যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে সাধারণ ইরানিরা উদাসীন। বরাবরের মতো এবারও অর্থহীন বৈঠক হতে চলেছে, যার মাধ্যমে কোনো দীর্ঘমেয়াদী সমাধান আসবে না বলেই মত তাদের। এত সহজে আলোচনা টেবিলে না বসে বরং যুক্তরাষ্ট্রের বর্বর আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারেই আগ্রহী তারা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। টানা 40 দিনের যুদ্ধ শেষে আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত ধরে চলবে শান্তি আলোচনা, কিন্তু এ দফার আলোচনাতেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা। রাজধানী তেহরানে যুদ্ধ পরবর্তী থমথমে পরিস্থিতি বিরাজ করলেও খুলেছে দোকানপাট ও প্রতিষ্ঠান। রাস্তায় স্বাভাবিক নিয়মে চলছে মানুষ ও যানবাহন। গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে বেশ দায়সারা মনোভাব সাধারণ ইরানিদের মাঝে। এত সহজে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ায় বেশ অসন্তুষ্ট দেশটির জনসাধারণ। বরাবরের মতোই নিজেদের স্বার্থ থেকে এক চুলও নড়বে না যুক্তরাষ্ট্র, আসবে না কোনো আশানুরূপ ফলাফল মনে করছেন ইরানের জনসাধারণ। অনেকের মত শেষ পর্যন্ত কোনো রকম চুক্তিই হবে না চলমান এই ইস্যুতে। তাই এই আলোচনায় এত সহজে ইরানের অংশগ্রহণ নিয়ে নাখোশ তেহরানের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র সবসময় তাদের স্বার্থ দেখে আসছে। এই চুক্তিটিও তাদের সেই স্বার্থেরই অংশ, আমাদের নিয়ন্ত্রণের কৌশল মাত্র। এটির কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার মনে হয় না যুদ্ধবিরতির জন্য এটি সঠিক সময় ছিল। একটি নিরপেক্ষ চুক্তি তখনই হবে যখন তা ইরানের সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে হবে। এর আগেও কয়েকবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসেছি আমরা, কিন্তু তার ফলাফল ছিল শূন্য। যদি এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে সে আলোচনার কোনো অর্থ নেই। যুদ্ধ, অস্থিরতা, প্রাণহানি, ধ্বংসস্তূপ কোনো কিছুই যেন স্পর্শ করতে পারেনি সাহসী জাতি হিসেবে পরিচিত ইরানিদের অবিচল মানসিক দৃঢ়তাকে। এত বিপুল ক্ষয়ক্ষতির পরও মাতৃভূমির সম্মান রক্ষায় যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দিতে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ মানুষ। আমার মনে হয় না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে। আমরা কেউই চাই না যুদ্ধ হোক, কিন্তু আলোচনার ফলাফল যদি আমাদের পক্ষে না আসে তাহলে এমন চুক্তি না হওয়াই উচিত। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শর্তগুলো মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। এদিকে আলোচনায় সম্মত না হয়ে আর কোনো উপায় ছিল না ইরানিদের। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আলোচনার মাধ্যমে শান্তির পথে না গিয়ে যুক্তরাষ্ট্রের এমন উস্কানিমূলক আচরণের কড়া দাঁতভাঙা জবাব দিতেই বেশি ইচ্ছুক সাধারণ ইরানিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।